ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আমরা করব 247 পাতার কষে দেখি 21-এর অঙ্কগুলো। এর আগে আমরা 1-এর এবং 2-এর অঙ্কগুলো করে নিয়েছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। আজ আমরা 4 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো করব। দেখো, আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 7:5। আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে তার চারটি লিখি। তাহলে আমাকে কি করতে হবে? চারটি পরিসীমা বের করতে হবে। 7:5 এই অনুপাতে আমাকে চারটি পরিসীমা বের করতে হবে। তাহলে লিখব আমার ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। কি বলেছে? 7:5। তাহলে আমাকে যেহেতু চারটি পরিসীমা বের করতে হবে, তাহলে আমি এই 7:5 আমরা কি করব বলতো? সমানুপাত বের করব। তাহলে আমরা কি করব? এই পূর্ব পদকে 2 দিয়ে এবং উত্তর পদকে 2 দিয়ে গুণ করব। তাহলে এটা কত হবে? 14 আর 10। এবার পূর্ব পদকে 3 দিয়ে উত্তর পদকে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 7 21, 3 5 15। এবার 4 দিয়ে গুণ করব। 4 7 28 আর 4 5 20। তাহলে আমরা কয়টি সমান অনুপাত পেলাম? 7:5 এর অনুপাত আমরা কয়টি পেলাম? 1 2 3 4টি। তাহলে এই অনুপাতে এবার আমাকে চারটি পরিসীমা বের করতে হবে। দেখো, 7:5 যা 14:10ও কিন্তু তা, এরা কিন্তু সমানুপাত, কারণ এখান থেকে এটা কিন্তু পাওয়া যাবে। তাহলে এরকম করে তোমরা আগে সমানুপাত কয়েকটা বের করে নেবে। কিভাবে করবে? পূর্ব পদ এবং উত্তর পদকে একই সংখ্যা দিয়ে গুণ করবে। প্রথমে আমি 2 দিয়ে গুণ করলাম, তারপরে আমি 3 দিয়ে গুণ করলাম, তারপর আমি 4 দিয়ে গুণ করলাম। এবার দেখো, দৈর্ঘ্য 7 একক ও প্রস্থ 5 একক যদি হয়, তাহলে আমার পরিসীমা কি হবে? তোমরা সবাই জানো যে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত আলাদা, তাহলে আমার ঘরের আকারটা হচ্ছে তোমার আয়তাকার, তাই তো? তাহলে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে কি হবে? 2 গুণ 12 একক, তাহলে হবে তোমার 24 একক। তাহলে 7:5 হিসাবে আমার ঘরের পরিসীমা দাঁড়ালো 24 একক। এবার দৈর্ঘ্য যদি 14 একক হয় ও প্রস্থ যদি 10 একক হয়, তাহলে এক্ষেত্রে আমার পরিসীমা কি দাঁড়াবে? তাহলে আমার পরিসীমা দাঁড়াবে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এখানে একক কেন লিখছি? কারণ এখানে কিন্তু কোনো একক নেই, সেমি মিটার কিছু নেই, তাই এখানে একক লিখতে হবে। তাহলে কত হবে? এটা 24। তাহলে 2 24-এ 48 একক। এবার বাকিগুলো তোমরা নিজেই বের করে নেবে। তাহলে দৈর্ঘ্য যদি 21 একক আর প্রস্থ যদি 15 একক হয়, তাহলে এক্ষেত্রে পরিসীমা কিভাবে বের করব? এরকম করে তোমরা বের করে নেবে। দৈর্ঘ্য যদি 28 একক এবং প্রস্থ যদি 20 একক হয়, তাহলে এক্ষেত্রে পরিসীমা কি হবে? তোমরা কিন্তু এভাবেই, আমি যেভাবে দুটো বের করে দেখালাম, তোমরা এইভাবে বাকি দুটো বের করে নেবে। 5 নম্বর অঙ্কটি দেখো, আমার কাছে 26টি স্ট্যাম্প আছে। আমি ও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব। হিসাব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প পাবো। তাহলে 26টি স্ট্যাম্প 8:5 এই অনুপাতে কিন্তু ভাগ হবে। তার মানে যেহেতু আমার অনুপাত বড়, তাহলে আমি বেশি পাবো। মিতার অনুপাত যেহেতু ছোট, তাহলে মিতা কিন্তু কম পাবে। মোট স্ট্যাম্প হচ্ছে 26টি। এবার আমি আর মিতা কি অনুপাতে ভাগ করে নেব? আমি অনুপাত মিতা আমরা কিভাবে ভাগ করে নেব? 8:5। তাহলে আমি পাবো দেখো, 26টি স্ট্যাম্প, আমার অনুপাত কত? 8।
এবং নিচে আমি কি করব, অনুপাত দুটো যোগ করব, এতটি। তাহলে 26 গুণ 13 উপরে 8, তার মানে 16টি। এবার অনুপাত কেন যোগ করলাম তোমরা বুঝে নাও। যদি কোনো একটা সংখ্যা দেয়, ধরে নাও 20টি আপেল, 25টি আপেল, 20টা বই, 50টা বই, এখানে কি বলেছে, স্ট্যাম্প। তাহলে এই 26টা স্ট্যাম্প যেহেতু আমরা দুইজন ভাগ করে নেব অনুপাতে, তাই নিচে অনুপাত দুটো যোগ হবে। বুঝতে পারলে তো? যদি যদি ধরে নাও মোট স্ট্যাম্প 26টি, আমি পেয়েছি ধরে নাও 16টি, তাহলে মিতা কয়টি পাবে? যদি একজনেরটা বের করতে বলে তাহলে কিন্তু তখন অনুপাত তোমরা যোগ করবে না। বুঝতে পারলে? এখানে 26টা স্ট্যাম্পের মধ্য থেকে কে মিতা কয়টি পাবে, আমি কয়টি পাবো, মিতা কয়টি পাবে, সেটা কিন্তু স্পষ্টভাবে বলা নেই। আমাকে দুজনেরটাই বের করতে হবে, তাই দুজনের অনুপাতটা যোগ করতে হবে। বুঝতে পারলে? এবার দেখো, এবার লিখবো মিতা পাবে, তাহলে 26টি স্ট্যাম্পের মধ্যে আমি যদি 16টি স্ট্যাম্প নিয়ে নিই, তাহলে মিতা বাকি 10টি স্ট্যাম্প পাবে। এই হলো তোমাদের 5 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটি দেখো, আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করি ও মোট বই কত সেটা হিসাব করি। তাহলে আমার পড়ার বই এবং গল্পের বই, পড়ার বইয়ের অনুপাত বড়, গল্পের বইয়ের অনুপাত ছোট, তার মানে পড়ার বই বেশি আছে, গল্পের বই কম আছে। তাহলে দেখো, পড়ার বই অনুপাত গল্পের বই, পড়ার বই অনুপাত গল্পের বই, তাহলে পড়ার বই এবং গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 4:3। পড়ার বই, পড়ার বই কয়টি? 28টি। তাহলে গল্পের বই কয়টি? সুতরাং গল্পের বই, তাহলে 28 গুণন, দেখো পড়ার বইয়ের অনুপাত 4, গল্পের বইয়ের অনুপাত 3, আমি এখানে কি বের করব, গল্পের বই, তাই গল্পের বইয়ের অনুপাত উপরে হবে আর নিচে পড়ার বইয়ের অনুপাতটা থাকবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এর আগে যখন আমরা এই স্ট্যাম্পের অঙ্কটা করলাম তখন অনুপাত দুটো যোগ করলাম, এবার কেন আমরা অনুপাত দুটো যোগ করলাম না? দেখো, এর আগের অঙ্কতে 26টি স্ট্যাম্পের মধ্যে আমি কয়টি স্ট্যাম্প পাবো, মিতা কয়টি স্ট্যাম্প পাবো সেটা কিন্তু বলা নেই, আমাকে দুটোই বের করতে হবে, তাই কিন্তু অনুপাত যোগ করেছি। এবার দেখো, পড়ার বই গল্পের বইয়ের অনুপাত 4:3, পড়ার বই কয়টি সেটা বলে দেওয়া আছে, শুধু আমাকে গল্পের বই বের করতে হবে। যদি শুধুমাত্র একটি বের করতে বলে আর একটি যদি দেওয়া থাকে তখন কিন্তু অনুপাত যোগ হবে না। এবার দেখো, যখন আমি যার সংখ্যা বের করব, আমি গল্পের বইয়ের সংখ্যা বের করব, তাই গল্পের বইয়ের অনুপাত উপরে হবে, আর পড়ার বই দেওয়া রয়েছে, পড়ার বইয়ের অনুপাত নিচে হবে। আমি যারটা বের করব তার অনুপাত উপরে রাখবো, আর যারটা দেওয়া রয়েছে তার অনুপাত নিচে রাখবো। বুঝতে পারলে? এখানে আমি যোগ করলাম না এই কারণে, কারণ আমার গল্পের বই একটা দেওয়া রয়েছে আর শুধুমাত্র একটা বের করতে হবে, তখন কিন্তু তোমরা অনুপাত যোগ করবে না। তাহলে দেখো, তাহলে 4 সাথে কত হয় 28, 3 সাথে কত হবে 21, তাহলে গল্পের বই কয়টি? 21টি। তাহলে মোট কয়টি বই হলো? মোট বই, তাহলে পড়ার বই হচ্ছে 28টি আর গল্পের বই হচ্ছে 21টি, তাহলে মোট বই কয়টি হবে? 49টি। 7 নম্বর অঙ্কটি দেখো, এক ধরনের গহনায় সোনা ও রূপো 4:7 অনুপাতে মেশানো আছে। এরকম গহনায় 357 মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে হিসাব করি। তার মানে এখানে রূপোর পরিমাণ দেওয়া রয়েছে, আমাকে শুধু সোনার পরিমাণ বের করতে হবে। তাহলে এর আগে পড়ার বইয়ের সংখ্যা দেওয়া ছিল, আমাকে গল্পের বইয়ের সংখ্যা বের করতে হয়েছে। এবার এই গহনায় রূপোর পরিমাণ কতটা সেটা দেওয়া রয়েছে, শুধু আমাকে সোনার পরিমাণ বের করতে হবে। তার মানে এই 6 এবং 7 এই দুটো অঙ্ক কিন্তু একই রকম হবে। রিমুভ করে দেব।
হাত না দিলে হবে না রে। দেখো গহনায় সোনা অনুপাত রূপো, তাহলে সোনা এবং রূপোর অনুপাত হচ্ছে 4:7। আচ্ছা গহনায় রূপোর পরিমাণ কত? গহনায় রূপোর পরিমাণ 357 মিলিগ্রাম। এবার লিখব সুতরাং গহনায় সোনার পরিমাণ, তাহলে দেখো 357 গুণ, আমাকে কি করতে হবে সোনার পরিমাণ, দেখো সোনার অনুপাত 4। আমি তোমাদের বলেছি যে যার সংখ্যাটা আমরা বের করব, যার পরিমাণ বের করব তার অনুপাত আমরা উপরে রাখবো, আর যার পরিমাণ দেওয়া রয়েছে তার অনুপাতটা নিচে রাখবো। রূপোর পরিমাণ দেওয়া রয়েছে, রূপোর অনুপাত কত? 7 নিচে রাখলাম। এক্ষেত্রে অনুপাত যোগ হবে না, এক্ষেত্রে অনুপাত কিন্তু যোগ হবে না। বলো কেন? কারণ আগের মতো, কারণ এখানে রূপোর পরিমাণ দেওয়া রয়েছে, শুধুমাত্র আমাকে সোনার পরিমাণ বের করতে হবে। তাহলে যদি একটা বের করতে বলে তাহলে কিন্তু আমরা অনুপাত যোগ করব না নিচে। তাহলে দেখো 5 7 35, 7 7 51, তাহলে 4 4 4 5 20, 204 মিলিগ্রাম। তাহলে গহনায় সোনার পরিমাণ পেলাম আমরা 204 মিলিগ্রাম। এই হলো তোমাদের 7 নম্বর অঙ্ক।